আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 17ই মে রবিবার 2026 আবারও তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই দেশের আকাশে শক্তিশালী অবস্থান নিয়েছে বৃষ্টিবলয়। এমন পরিস্থিতি চলতে পারে আরও 3 থেকে 4 দিন পর্যন্ত। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অতি ভারী বর্ষণ নিয়ে লাল সতর্কবার্তা জারি। ইতিমধ্যেই উত্তরাঞ্চলে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। কয়েকদিনের মধ্যেই দেখা দিতে পারে হঠাৎ বন্যা পরিস্থিতি। ডুবে গিয়েছে হাজারো কৃষকের সোনার ফসল। এদিকে ঘনীভূত হয়েছে লঘুচাপ, উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। চলতি মাসেই রূপান্তরিত হতে পারে বিধ্বংসী নিম্নচাপে, এমনই দুঃসংবাদ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত। আজ 17ই মে রবিবার এবং আগামীকাল 18ই মে সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসাম, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। এছাড়াও ইতিমধ্যেই ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগের কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্য থেকে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে মেঘমালা, যার প্রভাবে আজকে সারাদিনের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি দেখতে পাবো। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে নেত্রকোনা, এদিকে ত্রিশাল, ভালুকা, জলছত্র এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি থাকতে পারে এবং শেষ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 18ই মে সোমবার সকালের মধ্যেও সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আবহাওয়া মেঘলা থাকবে। দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এছাড়াও দেখতে পাবো উত্তরবঙ্গ, শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হলেও সারা দেশের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে আগামীকাল রাতের মধ্যে আবারও দেশের আকাশে আংশিক পরিসরে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে ঢাকা, ধামরাই, এদিকে নগরপুর, টাঙ্গাইল, বাসতল, কালিহাতী, এদিকে ভালুকা, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী, এদিকে হোমনাক, এদিকে মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, এদিকে গৌরনদী, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, এদিকে নড়াইল, গোপীনাথপুর, এদিকে মাকসুদপুর। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, সিলেট, চারখাই, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই বৃষ্টিবলয়ের প্রভাবে 19 তারিখের দিকেও দেশের উত্তরবঙ্গ, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সবথেকে ভারী বর্ষণ হতে পারে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে সর্বোচ্চ কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত। এছাড়াও প্রিয় দর্শক, বৃষ্টিবলয়টি আগামী 3 থেকে 4 দিন বাংলার আকাশে অবস্থান করতে পারে। এরপরে বৃষ্টিবলয় বিদায় নিলেও আমরা দেখতে পাবো বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে মৌসুমি বায়ুপ্রবাহ এবং মৌসুমি বায়ুপ্রবাহ প্রবেশ করার পর থেকে আবারও 20 থেকে 25 তারিখের মধ্যে আবারও সারা দেশে অ্যাক্টিভ হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে আবারও দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল,
চট্টগ্রাম বিভাগ সহ সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলা, ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, ইউরোপিয়ান আমেরিকান স্যাটেলাইট রাডার থেকে কিন্তু এমনই পূর্বাভাস তথ্য পাওয়া যাচ্ছে। পরবর্তী আপডেট খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তৈরির সম্ভাবনা শুরু হলেই কিন্তু আপনাদেরকে আপডেট ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।